আমরা কোরআন এবং হাদিস শুনতে আসি। আজকে যারা আমরা কোরআন আর হাদিস শুনতে এখানে এসেছি, মনোযোগ সহকারে বসে আছি, আশা করি এই কথাগুলো আপনাদের হাড়ে হাড়ে তিলে তিলে কাজে দেবে যদি আপনারা কথাগুলো বসে মনোযোগ সহকারে শোনেন। এটা নয় এই দিক থেকে আসলাম, দৌড় দিলাম, অন্যদিকে চলে গেলাম, এটা করলে হবে না। আমি আজকে আপনাদের সামনে সারা দিনটা পরিশ্রম করেছি শুধু আপনাদের কি শোনাবো তার জন্য। তাই আল্লাহর কোরআন থেকে সূরা আরাফ নামে একটি সূরা আছে, সেই সূরার একটি আয়াত আমি প্রথমে পড়লাম, আয়াত নাম্বার 40 নম্বর আয়াত। এই আয়াতটা পড়লাম কেন? একটা বড় উদ্দেশ্যকে কেন্দ্র করে এই আয়াত আমি আপনাদের সামনে পড়লাম। এই আয়াতের কথাটা আমি আপনাদের একটু বাদে শোনাচ্ছি যে এই আয়াত আল্লাহর রাসূল কোন টাইমে কেন পড়েছিলেন। তার আগে সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস আমি শোনাচ্ছি, একটু শুনবেন ভালো করে। হাদিসের রাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, একদিন আমরা আল্লাহর রাসূলের সঙ্গে এক আনসারীর জানাজায় গেলাম। ভাই সকল, জানাজা মানুষ জীবিত থাকলে হয় না, মানুষ যখন ডেথ করে যায়, মানুষ যখন মারা যায়, সেই মরা মানুষের জানাজা হয়। তো আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে এবার সে জানাজা পড়ার জন্য কবরস্থানের কাছে সেই স্থানে গিয়ে পৌঁছালেন। আমরাও যাই। অনেক সময় দেখা গেল যে যারা কবর খুঁড়ছেন, কবর খোঁড়া সম্পূর্ণ হয়নি, এইদিকে টাইম কাছিয়ে গেছে, লাশ বা মাইয়েত আমরা সামনে নিয়ে চলে গেছি। তো আল্লাহ রাসূল বলছেন যে আমরা সবাই মিলে ওই কবরের কাছে গেলাম। এবার আমাদের কানে খবর আসলো যে এখনো কবর সম্পূর্ণ মেরামত হয়নি, সম্পূর্ণ খোঁড়া হয়নি, একটু কাজ বাকি আছে। আমরা কি করি? 4 জন 5 জন 10 জন এক জায়গায় আমরা গিয়ে যাই। এক জায়গায় বসে আমরা হাসি ঠাট্টা করি, মাইয়েত সামনে রেখে তারপরেও আমাদের মুখে হাসি বের হয়, আমাদের চোখ একটুকু যেন দেখার পরে জলজল করে যে চোখ দিয়ে দুটো ফোঁটা পানি পড়বে, দুঃখ আসবে, এটা কিন্তু আমাদের কারো আসে না। আল্লাহ রাসূল যখন এই খবর পেলেন যে এখনো কবর সম্পূর্ণ হয়নি, কিছু কাজ বাকি আছে, তিনি এবার বসে গেলেন। শুনেন ভালো করে, বুখারীর হাদিস। ওই সময় আল্লাহর রাসূল একটা লাঠি এইভাবে হাতে নিলেন, হাতে নিয়ে এইভাবে করে লম্বা একটা আঁক টেনে সাইডে এইভাবে করে একটু একটু করে সেই ছোট্ট লাঠিটা দিয়ে দাগগুলো টানছে। সাহাবীরা দেখছে। নবীজি ওই মুহূর্তে সাহাবীদের বলছে, ওরে আমার সাহাবীরা, তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাত করো বা মাগফিরাত যাও। সাহাবীরা সবাই অবাক হয়ে গেলেন, আল্লাহর রাসূল এই কথাটা আমাদের কেন বলছেন? সমস্ত সাহাবীরা নবীর সামনে যেমনই বসেছিল, সবাই হয়ে আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে আছেন। জানি না নবী আর এর থেকে দামি কথা কি বলবেন, তার জন্য এবার সাহাবীরা সবাই যেন হয়ে গেছে। আনসারীরা বলছে, সাহাবীরা বলছেন,
যে এমন করে নবীর দিকে আমরা তাকিয়ে আছি না চোখে বাড়ি দিচ্ছি, মনে হয় যে আমাদের মাথার উপরে যদি কিছু এসে বসে যায় আমরা বুঝতে পারবো না কি এসেছে। দেখেন তাদের অন্তর, তাদের মনটা কেমন ছিল। ওই সময় আল্লাহর নবী আবার সাহাবীদের বলছেন, হে আমার সাহাবীরা শোনো, এই জায়গাটা আমি আপনাদের সকলের একটু স্মরণ করিয়ে দিচ্ছি, ভালো করে শুনে যাবেন। নবীজি বলেন, হে আমার সাহাবীরা শোনো রে, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে ওই টাইমে যখন তার মরণের সময় কাছে যায়, আল্লাহ পাক এবার আসমান থেকে একদল ফেরেশতা জান্নাতি পোশাক নিয়ে সুগন্ধি নিয়ে এবার সেই লোকটার কাছে এসে তারা দাঁড়িয়ে যায়। নবীজি বলছেন, ও আমার সাহাবীরা ভালো করে কর্ণপাত করো, কথাটাকে ভালো করে তোমরা কান দিয়ে শোনো। নবীজি বলেন, হে সাহাবীরা, আল্লাহর বান্দা সেই যদি আল্লাহওয়ালা হয়, সে যদি মুত্তাকি হয়, সে যদি পরেজগার হয়, সে যদি কোরআন হাদিস মাননেওয়ালা হয়, এবার সমস্ত ফেরেশতারা তারা সাইডে বসে থাকে আর মালাকুল মউত এবার আস্তে 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 ওই আল্লাহর বান্দার যেন মাথার পাশে এসে দাঁড়িয়ে যায়। আমরা দেখতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত সুন্দর আত্মাটা বের করে নিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে এবার মালাকুল মউত সেই ব্যক্তির সামনে বসে ওই ব্যক্তির সঙ্গে কথোপকথন না করে, কথা না বলে, কার সঙ্গে কথা বলছে সহিহ হাদিস শুনে এবার যেন ফেরেশতা বলছে, নরে পবিত্র আত্মা, কথাটা ভুলে যাবেন না, কোন মানুষের সঙ্গে কথা বলেন না, আত্মার সঙ্গে কথা বলছেন এবং উল্লেখ করছেন, ওরে পবিত্র আত্মা, আয় আয় তুই তাড়াতাড়ি করে বেরিয়ে আয়, আমি তোমাকে এইভাবে নেবার জন্য তোমার কাছে হাজির হয়েছে। হে তিনি ভাই, হে বাপ আমার, এই জায়গাটা যাদের পরিষ্কার, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে যাদের এই রকমের কঠোর ঈমান, যদি মুমিন মুত্তাকি আপনি হন, ওই মুহূর্তে এবার অর্ডার করবে, আত্মাটা বের হয়ে আসবে। কেমন ভাবে বের হবে? আল্লাহর নবী বলছেন, যেমন কোন একটা কলসিতে পানি রাখা হয়, একটা ঘড়ায় পানি রাখা হয়, এবার পানি নেবার জন্য যেমন মুখটাকে কাত করে দেওয়া হয়, পানিটা আফসা বেরিয়ে যায়। এবার আল্লাহর ফেরেশতা মালাকুল মউত যেন এবার পবিত্র আত্মাটাকে এইভাবে করে টেনে নিয়ে সুন্দর করে জান্নাতি রুমালে এইভাবে পেঁচিয়ে নিয়ে ওই সমস্ত ফেরেশতাদের সামনে হাজির হয়ে যায়। সমস্ত জান্নাতি ফেরেশতারা এবার সেই আত্মাটাকে নেবার জন্য তারা ছোটাছুটি করে আর বলে, এই পবিত্র আত্মা কার? এই আত্মাটা কার? একটু আমারে দাও। ফেরেশতারা এক অপরকে এবার চেঞ্জ করে আর আত্মাটাকে দেয়। শুধু এইভাবে করে না, নবীজি বলছেন, সেই পবিত্র আত্মাটাকে নিয়ে এবার আল্লাহর কাছে আকাশে তারা যেতে শুরু করেন। যেতে 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 এবার প্রথম আকাশের দরজায় যখন হাজির হয়ে যায়, আওয়াজ দিয়ে বলে, হে আকাশের দরজার ফেরেশতা, দরজা খোলো। এবার সেই ফেরেশতা আনন্দে বলে, ওই পবিত্র আত্মাটা কার? এমন সুগন্ধি বের হয়,
সরাসরি আকাশের দরজা খুলে দেওয়া হয়, আবার যেন সে আকাশের উপরে নিয়ে যাওয়া হয়। এইভাবে সেই পবিত্র আত্মাটাকে নিয়ে যেতে 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 এবার আল্লাহ রাব্বুল আলামিনের সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছানো হয়। আল্লাহ পাক ওই মুহূর্তে বলেন, হে ফেরেশতা মণ্ডলী, দেখো ভালো করে, এই বান্দা আমার যেন পবিত্র ছিল, তার পবিত্র আত্মা নিয়ে এসেছো, আর দেরি করো না। এবার এই আত্মাটার ঠিকানা তোমরা ইল্লিনে তার ব্যবস্থা করে দাও। তার জন্য যারা কষ্ট করছেন, যারা আল্লাহ রাসূলের বিধান মানছেন, যাদের ঈমান আছে, যারা পরেজগার মুত্তাকি, তাদের জন্য সুসংবাদ, আপনার আত্মা সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাবে। এবার ফেরেশতারা আনন্দে খুশিতে এবার আল্লাহ বলবেন, এই আত্মার ঠিকানা তোমরা ইল্লিনে লিখে দাও। এবার আসেন 2 নম্বর শ্রেণীর মানুষ, যারা আল্লাহর জমিনে খাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন। আল্লাহ পাক সমস্ত রকমের আপনাকে খাবার ব্যবস্থা দিয়েছেন, দুঃখ বেদনা দূর করিয়েছেন। সেই আল্লাহর যদি আনুগত্য না করি, যদি আপনি মুশরিক হন, বেঈমান হন, কাফের হয়ে জীবন যাপন করেন, একবার ভালো করে মিলান, যেদিন আপনি বিছানায় পড়ে যাবেন, এবার আল্লাহর ফেরেশতা সেই মালিকুল মউত আবার আসবে। সুন্দর ভালো ভালো ফেরেশতা জান্নাতের আসবে না, জাহান্নামের ফেরেশতাদের নিয়ে জান্নাতের রুমাল লই। এবার জাহান্নাম থেকে একটি রকমের চোট নেবে, নোংরা আকারের, সেই চোটটা নিয়ে এবার ফেরেশতারা হাজির হবে। এবার সমস্ত ফেরেশতারা দূরে বসবে, আর মালিকুল মউত এবার গিয়ে পৌঁছাবে সেই মানুষের আত্মাটা নেবার জন্য। এবার মালিকুল মউতকে দেখে সেই খাবিস আত্মা যেন ছটফট ছটফট শুরু করবে, কাছে গিয়ে বলবে, হে খাবিস আত্মা বেরিয়ে আয়। সেই আত্মা যেন বের হতে চাইবে না। আল্লাহর নবী বলছেন, যেমন সাঁড়াশি দিয়ে কোন জিনিস টেনে ধরা হয়, ওইভাবে করে যেন টেনে এবার আত্মাটাকে হিচড়ে ছিচড়ে বের করা হবে। সেই আত্মা বের হতে চাইবে না, এইভাবে কষ্ট করে বের করে নিয়ে এবার জাহান্নামের চোটে আত্মাটাকে এবার সুন্দর করে গুছিয়ে নেবে। ফেরেশতাদের কাছে যাবে, না ছিটকিয়ে বলবে, এই খাবিস আত্মাকার আজকে আত্মাটাকে যেন একটুকু দেখার ইচ্ছা করে না, নেওয়ার ইচ্ছা করে না। এবার সেই মুহূর্তে আল্লাহর ওয়াদার ওই আত্মাটাকে নিয়ে তারা যেতে লাগবে। কেউ যেন আনন্দ করে আত্মাটাকে গোছাতে চাইবে না। যেতে 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 এবার প্রথম আকাশের দরজার কাছে গিয়ে হাজির খাবিস আত্মাকে নিয়ে। এবার ফেরেশতাকে ডাকবে, ফেরেশতা দরজাটা খুলো। এবার ওই আকাশের ফেরেশতা যে কেটবেন, যে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, উপর থেকে আওয়াজ দিয়ে বলবে, এই খাবিস আত্মাকার, এই আত্মাটাকে তোমরা কেন নিয়ে এসেছো? এই আত্মার জন্য যেন আল্লাহর আকাশের দরজা খোলা হবে না, আকাশের দরজা তার জন্য কোনোদিন খোলা হবে না। এবার প্রথম আকাশের দরজাও যেন খাবিস আত্মার জন্য খোলা হবে না। আল্লাহ অর্ডার দিবেন, ফেরেশতারে আমার ওই খাবিস বান্দার খাবিস আত্মা এবার তাড়াতাড়ি করে সিজিনে এবার তার ঠিকানা করে দাও। সেই আকাশ থেকে ছেড়ে দেবে, সিজিন নামক জায়গায় পাঠিয়ে দেবে। এবার প্রথম আকাশের দরজা পর্যন্ত খোলাও হবে না। সাহাবীরা তো হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী এবার ওই টাইমে সূরা আরাফের এই 40 নম্বর আয়াত শোনাচ্ছে। কাদের জন্য? হে ভাই আমার, এত কষ্ট করে এসেছেন, একটু শুনে যান। আল্লাহর নবী কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। ইন্নাল্লাযীনা
كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط আল্লাহ নবী বলছেন নিশ্চয়ই ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলোকে নিদর্শনগুলোকে যারা মিথ্যা অনুরোধ করেছে ওয়াস্তাকবারু আনহা এবং মিথ্যা অনুরোধ করার পরে আল্লাহর জমিনে তারা আরো যেন গুড়ি উঁচা করে চলেছে এই রকমের তাকাব্বুর করে চলেছে আল্লাহ নবী যেন কোরআন শুনিয়ে বলছেন লা তুফাতাহু লাহুম আবওয়াবুস সামায়ে ওই খাবিসাতার জন্য এই রকমের বদনসিবতার জন্য আল্লাহর জাহান্নাম আল্লাহর আকাশের দরজা খোলা হবে না আল্লাহর আকাশের দরজা খুলবে না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা আর আল্লাহর জান্নাতেও তারা অতক্ষণ পর্যন্ত যাবে না হাত্তা ইয়ালজাল জামালু ফি সামিল খিয়াত যেমন একটা সূচের পিছনে একটা উট কোনদিন প্রবেশ না হবে বুঝেন ভালো করে একটা সূচ মায়েরা আমার গাদলা সেলাই করে কেথা সেলাই করে ওই সূচের পিছনে যে ফুটোটা থাকে কত ছোট কত চিকন আমরা জানি আল্লাহ যেন সূচের ফুটাটাকে উদাহরণ দিয়ে বলছেন যতক্ষণ পর্যন্ত একটা উট ওই সূচের পিছনে ফুটো দিয়ে না প্রবেশ করতে পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওই সমস্ত কাজ্জা বান্দারা ঝোট বান্দারা আল্লাহর জান্নাতও তারা যেন ততক্ষণ যেতে পারবে না একটু আসেন চিন্তা করে মরতে হবে খাঁচার ভিতর ও চেন পাখি পাখি কেমনে এসে যায় খাঁচার ভিতর ও চেন পাখি পাখি কেমনে এসে যায় পাখি যেদিন খাঁচা ছেড়ে উড়ান দিবে খাঁচা ছেড়ে উড়ান দিবে আর আসবে না গায় কেমনি এসে যায় আত্মা বেরিয়ে গেলে আর ফিরে আসবে না আমি আপনাদের দাওয়াত দেওয়ার জন্য এসেছি একটা ঘন্টারে বাপ আমার হ্যাঁ বন্ধু আমার আজকের দিনে এখানে বসে আছেন আপনাদের লস নাই এখানে বসে আছেন আপনাদের গলতি নাই একটু যদি আপনি আল্লাহর এই কথাগুলোকে মেনে নেন ঈমানটাকে একটু মজবুত করে ঈমানের স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে যদি সঠিক জায়গাটা নিয়ে নিতে পারেন আপনার জন্য আল্লাহর এমন সুন্দর মেহমানখানা তৈরি করা আছে যে মেহমানের আদর আপ্যায়ন স্বয়ং আল্লাহর ফেরেশতা করবে কি করতে হবে শব্দটা শোনাচ্ছি সূরা বুরুজ নামে একটি সূরা আছে সেই সূরা থেকে আমি আয়াতটা আপনাদের সামনে পড়েছি আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যে লোকেরা ঈমান আনলো এবং ঈমান আনার সাথে সাথে জীবনে যেন সৎ কর্ম করলো নেক আমল করলো ভালো কাজ
কাজ করলো লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলেন হে বান্দা যেই জান্নাতের কথা আমি আল্লাহ তোমাদের ওয়াদা করেছি ওই জান্নাতে আমি তোমাদের নেক আমল কারণে তোমাদের প্রবেশ করাবো এবং আমি আল্লাহ জান্নাতের পাদদেশে সুন্দর করে নহরের ব্যবস্থা দেব যালিকাল ফাউজুল কাবীর আর তারাই যেন হবে সব থেকে বড় সাকসেস তারাই যেন হবে আল্লাহর কাছে বড় সম্মানী হে দিনী বাবা ভাই আমার জীবনটাকে একটু যেন নিজের এই রকমের জায়গায় নিয়ে আসেন ওগো আল্লাহ ওই জায়গাটা পেতে গেলে আমরা কোথায় গেলে সে রাস্তাটা খুঁজে পাবো কোথায় যাবেন ওই জায়গাটা কেমন একটা বুখারীর হাদিস শোনায় গে আপনাদের হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা দিচ্ছেন এটা হলো হাদিসে কুদসি قال الله تعالى أعددت لعباد الصالحين আল্লাহর নবী বলছেন এই রকমের নেককার বান্দারা তারা যেন এই রকমের সুবর্ণ সুযোগ কোনদিন তারা পায় নাই তারা কেমন হবে এবং সেই জায়গাটা কেমন হবে আল্লাহর নবী বলছেন মালা আইনুন রাআত এই রকমের জায়গা হবে এত সুন্দর জায়গা হবে আজ পর্যন্ত যেন কারো চোখ যেন সেই জায়গাটা দেখেনি অথচ আল্লাহর দুনিয়ায় অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা হয়ে গেছে হ্যাঁ দিনী বন্ধু আপনার টাকা পয়সা আছে প্রতি বছরই আপনারা বন্ধু বান্ধবদের নিয়ে ট্যুর দিচ্ছেন কোথাও দার্জিলিং কোথাও কাশ্মীর কোথাও যাচ্ছেন মুম্বাই কোথায় কোথায় দেখার জন্য অনেক কিছু দেখে ফেলেছেন আল্লাহর নবী বলছেন আল্লাহর জান্নাতটা কেমন হবে রে মালা আইনুন রাআত এখন পর্যন্ত একটা কোন আঁখ যেন দেখে নাই সেটা কেমন হবে ওয়ালা উজুনুন সামিয়াত এই রকমের পূর্ণ যেন আজ পর্যন্ত শুনিনি সেই জায়গাটা কেমন হবে অথচ দুনিয়াতে অনেক কিছু আমাদের শোনা হয়ে গেছে ওয়ালা খাতার আলা কলবি বাশারিন এবং কোন হৃদয় এখন পর্যন্ত ধারণাও করতে পারেনি ওই জায়গাটা কেমন হবে যে জায়গাটাতে আল্লাহ আমাদের দেওয়ার ওয়াদা করেছে কেমন হবে কত দাম হবে কত মূল্য হবে দেখতে কেমন হবে আমরা কিন্তু এখন পর্যন্ত কেউ হয়তো দেখিনি কোন রকমের কিছু শুনিনি কোন অন্তর আজ পর্যন্ত ধারণাও করতে পারেনি একটা বুখারীর হাদিস শোনাচ্ছি ছোট করে দেখেন ওই জায়গাটা আপনার পূর্ণিয়া সিটির থেকে ভালো হবে না খারাপ হবে আপনার এই বিহারের থেকে ভালো হবে না খারাপ হবে একদম সহি সনদে হযরতে সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী তিনি বলছেন নবীজি বলেন মাউজিউ সাওতিন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহ নবী বলছেন হে আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মূল্য কত রে পুরো জান্নাতের কথা আমি তোমাদের শোনালাম না এইটুকু জায়গার খালে একটু কথা শোনালাম মাউজিউ সাওতিন ফিল জান্নাতে আমরা জানি ঘোড়া দিয়ে যেন এই রকমের ঘোড়াকে পিটানো হয় চাবুক মারানো হয় সেই চাবুকের একটু সম পরিমাণ জায়গা আল্লাহর জান্নাতের যেন তুলনা ওয়া মা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এই দুনিয়া এবং আকাশ যা বরাবর আছে তার থেকেও যেন ওইটুকু জায়গার দাম আরো অনেক কি করে আপনার দিল চিন্তা ভাবনা করবে
কি করে আপনার চোখ দেখবে, কি করে আপনার কান শুনবে? শুধু খালে যারা আমানু, যাদের বিশ্বাস আছে যে আল্লাহ জীবনে যদি সৎকর্ম করে যেতে পারি, ওই জায়গাটা আল্লাহ তুমি আমাদের দেবে, ওই জায়গাটার ওয়াদা আল্লাহ তুমি করেছো, আল্লাহ দেওয়ার জন্য তৈরি আছে। তবে জীবনে এসে সৎ জিনিসটা যেন ভুলে না যান, সৎ কাজটা যেন ভুলে না যান। আমার টাইমটা শর্ট, না হলে আপনাদের সৎ জীবন আর সৎ আমল কাকে বলে একটা হাদিস শোনাতাম, একটু লম্বা হয়ে যাবে, তাই যেন যেতে ইচ্ছা করছে না। সবাই বসে আছেন যে আব্দুল গফফার সালাফি সাহেব কখন আসবেন, উনি চলে আসবেন, চিন্তা করবেন না, টাইম হলেই উনি পৌঁছে যাবেন। তার আগে আমি আপনাদের নেক আমল করার দাওয়াত দিচ্ছি। নেক আমল কি দিয়ে করবেন শুনেন ভালো করে। আমরা সূরাটা জানি, আমরা পড়ি যাচ্ছি। আচ্ছা, সালফি সাহেব চলে এসেছেন ভাই, আব্দুল গফফার সাহেব উনি চলে এসেছেন, আমার পরে উনি চলে আসবেন। আর দেরি করাও যাবে না, পারমিশন কম নেওয়া আছে, টাইম শর্ট আছে, তাড়াতাড়ি চলে আসবেন। আপনারাও যারা বাইরে আছেন গুছে একটু ঢুকে যান। আমি জীবনের আপনাদের একটা আমলের কথা বলছি। এখানে বসে আছি আর এমন একটা লোকের কথা বলছি, সেই লোকটা এখানে নেই। এটা হলো আমাদের যেন বেট আমল, বাজে আমল। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাব আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইয়ানবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। একবার ভালো করে শুনে রাখেন, সামনাসামনিতে যারা মানুষকে গাল মন্দ করে, সামনাসামনিতে যারা মানুষের গীবত করে, আলোচনা করে, আল্লাহ পাক তাদেরকে যেন প্রথমে হুঁশিয়ারি দিয়ে দিলেন, বান্দারে তোমাদের ভালো আমল গুলো নষ্ট হওয়ার এই একটা এক নম্বর কারণ। দ্বিতীয়ত হলো আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা। হে বান্দা, আমি তোমাদের গাড়ি দিলাম, বাড়ি দিলাম, ধন সম্পত্তি দিলাম, ব্যাংক ব্যালেন্স করে জমা করে ধরে থাকলে বান্দা, ভাই একটু মুস্তাফা করি, উনি কত 10,000 আল্লাহ মোহাম্মদ রফিক আলহামদুলিল্লাহ, উনি এই আয়াতটাকে নিশ্চয়ই ফলো করেছেন। আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা, যারা নিজের মালকে গণতি করে 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 ব্যাংক ব্যালেন্স করে জমা করে, ভাবে যে এটাই বোধ আমার চিরস্থায়ী আমার কাছে থাকবে। না, একটু আমলটা আপনারা করার জন্য প্রস্তুতি নিন। আমার ভাই অসুস্থ, 8,000 টাকা নিয়ে এসে উনি দাঁড়িয়ে গেছেন, উনি জানেন আল্লাহ তুমি বলেছো আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা, যারা নিজের মালগুলোকে গণতি করে করে যারা জমা করে রাখে, আল্লাহ বলছেন এটা কোনোদিন ভেবো না যে এই মাল তোমাদের সাথে থাকবে, তোমাদের সাথে যাবে, একটাও যাবে না বন্ধু, যাবে আপনার জীবনের সৎ নেক আমলটা। তো একটু ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে পারে দোয়া করে তোমার কাছে দে, জামাল ভাই ছিল আল্লাহ এই মজলিসতে। 1000 টাকা এত বড় একটা মাদ্রাসা কম হবে না গো? 1000 টাকা দিলাম, যান সবাই আমরা দোয়া করছি আপনাদের, যান 1000 টাকা লিখে দেবে। জি না না
দেখেন লিখে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার এখানেতে ছিল ৮,০০০ টাকা আল্লাহ দান দিয়ে গেল। শুনলাম আল্লাহ তিনি আছেন বেমারে পড়িয়া, চিকিৎসা বাবদে দান দিল মাদ্রাসা লাগিয়া। আর এক দাদা আমার এখানেতে ছিল ১,০০০ টাকা আল্লাহ দান দিয়ে গেল। পরিবেশে আল্লাহ ফেরে তোমার কাছে দেই, দোয়া করে ও হে বাড়ি তোমার দয়া কাছে দেই। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, সুখের জিন্দেগি আল্লাহ দাদাদের দিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। দেখেন আমার মায়েরা খুব দামি দান দিয়েছেন। এই কেথাটার দাম হয়তো ৫০০-১০০০ হয়ে যাবে। ভাইদের জন্য দক্ষিণী মা ছিল পর্দার আড়াল হতে, সুজনে দান দিল নবের মাদ্রাসাতে। কয়েকদিন ধরে ফির সুজনের লাগিয়া ধাগা দিয়ে সেলাই করে অনেক সময় দেয়া দান দিল ওহে বাড়ি নবের মাদ্রাসায়। কবুল করে নিও আল্লাহ তোমার দয়ায়, তোমার বান্দে আল্লাহ ছিল পর্দার আড়ালেতে, এই সুজনে দান দিল নবের মাদ্রাসাতে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাইজান একটু চিন্তা ভাবনা করুন যে আল্লাহ আজকে আমরা জীবনে এইটুকু একটু ভালো আমল করি। আল্লাহ তুমি বলেছো যে তোমার এই দেওয়া মাল যেন আমরা জমা না করি, গন্তি করে করে না রেখে দিই, এই মাল কোনোদিন আমাদের সাথে আসবে না। আল্লাযী জামাআ মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আমরা ভাবি যে এই মাল বোধহয় চিরদিন আমাদের কাছে থাকবে। না গো ভাই, চোখ দুটো বন্ধ হয়ে গেলে, আত্মাটা বেরিয়ে গেলে এই মাল ওয়ারিসেরা আপনারা বন্টন করবে, আপনার ওয়ারিসদের হয়ে যাবে। আপনারা নিজের জীবনটাকে এই রকমের একজন নেককার বান্দা হিসাবে পরিচয় দিয়ে আল্লাহর জান্নাতের আশায় একবার হাতটা বাড়িয়ে দিয়ে সবাই মিলে অল্প টাইমের মধ্যে একটু হাতটা বাড়িয়ে দেন তো ভাই। কে আছেন, কোথায় আছেন যে আজকে মুসাফিরের হাতে আপনারা ২০০০, ৪০০০, ৫০০০, ১০০০০, ১০০, ২০০ করে দেবেন। আমি আপনাদের জন্য একটু দোয়া করব, কারণ টাইমটা খুব শর্ট, ঘড়ির কাঁটা ধরেও থাকতে যায় না। আর গফফর সালফি সাহেব এই মুহূর্তে ঢুকলেন, এক কোণে আপনাদের কাছে হাজির হবেন। একটু আসেন, ২০০, ৪০০, ৫০০, ১০০০ করে যারা দেবেন, যারা লিখে দেবেন, যাদের মন চাচ্ছে যে আল্লাহ তোমার কোরআন শুনলাম, আল্লাহ এতক্ষণের নবীর হাদিস শুনলাম, আল্লাহ গো আজকে যেন এই রকমের একটা অচিন দেশের জায়গা যেটা কোনোদিন আল্লাহ চোখ দেখেনি, কোনো কান শুনেনি, ওই জায়গাটাতে আমাদের তুমি জায়গা দিও। তার জন্য একটু হাত বাড়ান। আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার ১,০০০ টাকা, আরেকজন ভাই দিলেন ২০০ টাকা। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। যোগ্য বাপের যোগ্য বেটা এখানেতে ছিল, একজন এসে ফেরে ২০০ দিল। আর দিল এক ভাই ১০০০ দান। এই দান কবুল করো তুমি রহমান, পরকালে দিও তোমার জান্নাত আদান। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। একটু আসেন বন্ধু, দেরি করিয়েন না, হাত একটু আপনারা বাড়ান। নিজের জীবনে কত বড় লাভবান হবে, কত বড় কামিয়াব হবেন আপনারা এইটুকু আমল করেন। এই রকমের একটা আমল যে আমলের বিনিময়ে আল্লাহর জান্নাত পাওয়া যায়, সেটা হলো আল্লাহর রাস্তায় দান, সেটা হলো আল্লাহর রাস্তায় সাহায্য, সেটা হলো আল্লাহর রাস্তায় হাত বাড়াও। তো আমি সকলের কাছে অনুরোধ করছি, এই একটা ঘন্টা সময় কি হবে, এর মধ্যে একটু আপনাদের কাছে আবার হাত না বাড়ালে মাদ্রাসাটা আপনাদের জন্য তাকিয়ে থাকবে। আলহামদুলিল্লাহ, তরুণ তরুণ দুইজন বন্ধু আমার ৫০০ করে ১০০০ টাকা দাম দিয়ে গেল। আচ্ছা ভাই, যদি টাকা পয়সা না থাকে, পকেটে মানুষের টাকা থাকে না, এখন টাকা সকলের মোবাইলে, এই যে চারিদিকে স্ক্রিন লাগানো আছে, যদি মনে করেন যে ৫০০, ১০০০, ২০০০ দেব, তাহলে আপনারা স্ক্রিন করে সুন্দর করে আপনারা ফোন পেতে দিতে পারেন। একটু হাতটা বাড়িয়ে আপনারা একটু সাথ দেন তো ভাই, দেরি করিয়েন না, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। কতদিন বেঁচে থাকবেন আশা নিয়েছেন, এই রকমের আশা যেন আপনার ভঙ্গ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার ৫০০ টাকা এইভাবে করে দেন। সমস্ত যুবকদের কাছে আমার আবেদন, ৫০০, ১০০০, ২০০, ১০০ করে দিলে
ইনশাআল্লাহ মাদ্রাসা অনেক অনেক কিছু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ দুইজন ভাই আমার আরো 200 করে 400 টাকা, এক ভাই 500 টাকা। আর কে আছেন ভাই যারা আল্লাহর ওয়াস্তে দান দেবেন নিয়ত করেছেন এবং কোরআন শুনলেন যে আল্লাহ যতই আমরা আমাদের পয়সাগুলোকে গনিয়ে গনিয়ে রাখি এই পয়সাগুলো আমাদের সাথে আসবে না, সব ছেড়ে চলে আসতে হবে। তাই একটু আপনারা নিজের জীবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে নেক আমলের বিনিময়ে ওই ভালো জায়গাটা পাওয়ার জন্য একটু হাতটা বাড়িয়ে দিন। আমি আপনাদের জন্য অনুরোধ করছি